যে আপনি আসেন, বেরোন, দেখেন। না, আমি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। চেয়ারম্যান, আপনি মালিক? জি, আর খুবই ভালো, খুবই ভালো হয়েছে। তাহলে সব পরীক্ষাগুলো কি এখানে করা হয়? জি। কি কি পরীক্ষা হয় আপনাদের এখানে? এইচবিএস, এইচসিবিএস, আমাদের তো একটা প্যাকেজ আছে, প্যাকেজ আছে। গালফ হেলথ কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী আপনারা করে থাকেন। ঠিক আছে, আসেন। মেডিকেল টেকনোলজিস্ট আছে এখানে কোনো? মেডিকেল টেকনোলজিস্ট আছে? আপনারা মেডিকেল টেকনোলজিস্ট, আপনারা কি রিপোর্ট তৈরি করেন? রিপোর্ট আমরা রেডি করি, রেডি করে দেন, ডক্টর আছে, উনি সিগনেচার করেন। রিএজেন্টগুলো একটু দেখাবেন আমাকে। পরীক্ষা করেন, মাঝে মাঝে চেক করেন যে কোনোটার মেয়াদ আছে বা নাই, বা সামনে শেষ হয়ে যাবে। যদি ভালো থাকে খুবই ভালো, আপনাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে চলে যাব। আর কোনো ব্যত্যয় পাওয়া গেলে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিব। ঠিক আছে, সহযোগিতা করবেন। ল্যাবের ইনচার্জকে আপনার ছুটিতে আছে এখন? এগুলো দিয়ে কি পরীক্ষা করা হয়? এটা অ্যাটলাস মেডিকেল কম্পোনেন্ট। এটা কিসের রিএজেন্ট, কি পরীক্ষা করেন? ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ ইনটেক এগুলো ভালো আছে। 20/11/24, আজকে 2 তারিখ, পরশু দিন শনিবারের। এটা কোন পেশেন্টের নাম কি? এটা স্যার আমাদের পেশেন্টের নাম বলতে কি ভাই, কি পজিটিভ পেয়েছেন? এটা স্যার এইচবিএসসি পজিটিভ, হেপাটাইটিস বি পজিটিভ। হেপাটাইটিস বি পজিটিভ। ইনার রিপোর্টটা কোথায়? রিপোর্ট আছে স্যার, রিপোর্টটা দেখাবেন। আমাদের ল্যাব আইডি স্যার এটা আমরা 22/280, 22/280 আইডি স্যার 90 হেপাটাইটিস বি পজিটিভ। ইনার কি ফিট কার্ড দিয়েছেন? এটা স্যার ওটা আনফিট, আমরা তো আনফিট দিয়েছি। এটা স্যার আমাদের আইটিতে, ওখান থেকে ওনারা আনফিট করে। আরেকটা বের করেন তো দেখি। আরেকটা বের করেন। এটা স্যার সিফিলিস পজিটিভ। এই পাশ থেকে একটা বের করেন, ওটাও রাখেন হাতে, ওটাও রাখেন, এই পাশ থেকে একটা বের করেন। কত তারিখের? আইডিটা দেখেন তো কত তারিখ? 22/265। কত তারিখের? এটা স্যার এখানে তো আমাদের বারকোড নেই, যেটা সেটা তো আমার খাতায় এন্ট্রি আছে। কত বের করেন। পিপিএস কোনটা? স্যার আমাদের ল্যাব আইডি এটা স্যাম্পল আইডি হচ্ছে পিপিএস 22/264 সিফিলিস পজিটিভ। সিফিলিস টিএইচ, এটা সিফিলিস। জি স্যার পজিটিভ আনফিট। আর হেলড আপ বলতে কি বোঝাচ্ছেন? হেলড আপ বলতে আমরা স্যার তার সুগার বেশি পাইছি, অবজারভেশনে রাখছে ডক্টর দিকে, আবার হয়তো বা তাকে ট্রিটমেন্ট দিল কিংবা এই হলো, আবার রিপিট স্যাম্পল করা হয়, করার পরে যদি নরমাল হয়। এই পরীক্ষার রিপোর্টটা কোথায়? জি স্যার, এটাই কি রিপোর্ট? এটা তো আপনাদের তথ্য। জি, রিপোর্টটা কোথায়? আমাদের রিপোর্ট তো স্যার এইটাতে, ওখান থেকে ওনারা আইটি থেকে ফিট অ্যান্ড ফিটের এই করা। আচ্ছা, ওটা আমি একটু মিলিয়ে দেখবো। অবশ্যই। এগুলোকে রানিং স্যাম্পল, এগুলো নিয়ে কাজ করতেছেন? আজকের কাজ এখানেও স্যাম্পল। আমাদের যে স্যাম্পলগুলো এই যে পুরো 7 দিন পর্যন্ত কেউ যদি চ্যালেঞ্জ করে আমার এটা পজিটিভ না, আমি ওপর চ্যালেঞ্জ করছি। ঠিক আছে, এখানে কি আছে? এটাতে স্যার হচ্ছে আমাদের কন্ট্রোলগুলো রাখা হয়, কন্ট্রোল করে আর কিছু দিয়ে আছে। আমাদের প্রতিদিন কিউসি করা হয়, কিউসি কন্ট্রোলগুলো এখানে রাখা হয়, এখানেও রিয়েজেন রাখা আছে। এটা দিয়ে কি করেন? স্যার এটা এইচআইভি ওইটারই আমাদের এক্সট্রা যেটা বেশি হয় এটা দিয়ে রাখে দিই, আমাদের অ্যালাইজার করতে লাগে স্যার। অ্যালাইজার করেন, এটা দিয়ে কবে পরীক্ষা করে আসছেন লাস্ট? স্যার আজকেও করা হয়েছে স্যার। পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে আসেন। আজকের রিপোর্ট স্যার, এগুলো দিয়ে যে পরীক্ষাগুলো করেছেন ওগুলো নিয়ে আসেন। মেশিনে দিয়ে দিয়েছেন? এখানে আসেন। এই যেমন স্যার এই রিজনগুলো ওখানে দিয়েছেন। ঠিক আছে, আপনি নিজে করেছেন? একটু দেখেন আপনি, এটার মেয়াদ কতদিন পর্যন্ত? 11 চলে যাচ্ছে না? এখন তো ডিসেম্বর পড়েছে, 2 দিন আগে মেয়াদ শেষ হয়ে গেছে। তাহলে এটা দিয়ে আপনি যে এইচআইভি পরীক্ষা করবেন সেটা রিপোর্ট সঠিক আসবে? প্রতি সপ্তাহে চেক করার নমুনা এটা। প্রত্যেকটা নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে এবং এটা দিয়ে আপনার বক্তব্য আপনি রানিং পরীক্ষা করছেন। না স্যার, আমরা এটা রানিং প্যাকেজ হচ্ছে এটা। আমরা যেগুলো ওয়েস্টেজ আওয়ার রাখি, এটা ওয়েস্টেজ এক্সপেরিয়েন্স না, ওয়েস্টেজ না স্যার, আমরা যেগুলো এক্সট্রা যেগুলো রাখে রানিং প্যাকেজ আমাদের এই প্রত্যেকটার মেয়াদ শেষ হয়ে গেছে, এটারও মেয়াদ শেষ হয়ে গেছে। শুধু এইচআইভি পরীক্ষার জন্য এগুলো ব্যবহার করা হয় এবং এগুলো তো ভালো আছে। তাহলে আপনি মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট যেগুলো মেয়াদ আছে সেগুলো কেন একসঙ্গে রাখলেন? আমি এইগুলো কোথা থেকে বের করলাম? আসেন একটু প্লিজ, আপনি একটু আসেন। আপনার এখানে যারা ইনচার্জ আছেন মেডিকেল টেকনোলজিস্ট, ওনাদের বক্তব্য এখান থেকে রিয়েজেন্ট নেওয়ার পরে এইচআইভি পরীক্ষা করা হয়। আজকেও নিয়েছেন, গতকালও নিয়েছেন, কিন্তু খুবই দুঃখের বিষয় এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে শনিবারে।
আজকে 2 তারিখ। মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে আপনি পরীক্ষা করলে পরীক্ষার রিপোর্ট কখনো সঠিক পাবেন না। ম্যানিপুলেট রিপোর্ট আসবে। এই রিপোর্টগুলো কি দিয়েছেন আপনি? রিপোর্টগুলো কি দিয়েছেন? না, এইগুলো দিয়ে যে পরীক্ষাগুলো হয়েছে সেই রিপোর্টগুলো কি দেওয়া আছে? পজিটিভ দিয়েছেন না নেগেটিভ দিয়েছেন? যে এগুলো দিয়ে যে পরীক্ষাগুলো করেছেন, আপনি একটু আগে বক্তব্য দিয়েছেন, সাংবাদিক ভাইদের ক্যামেরায় রেকর্ড আছে। আমি তো আপনাদের ওই ফেসটা দেখে তো খুবই হ্যাপি ছিলাম যে আপনাদের কোনো অবহেলা নাই, দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেন। কিন্তু এখানে কি দেখলাম, এটা তো ভয়াবহ। কাছে রাখেন। 2 জন টেকনোলজিস্ট আর একজন বললেন আছে, 3 জন আছেন, তারপরে এই ভুলগুলো কেন হবে? এদিকে কি আছে? এখানে কি কাজ করতেছেন? কনস্ট্রাকশন? জি স্যার। ঠিক আছে, ওকে। প্যাথোলজি সেকশন শুধু এটাই আপনাদের? এটার কিন্তু মেয়াদ আর বেশি দিন নাই, সতর্ক থাকবেন। জি মাত্র 25 দিন আছে, সতর্ক থাকবেন। কি আছে এখানে? রিয়েজেন্ট আছে? ঠিক আছে, ক্লোজ করেন। এগুলো তো সব ইনটেক। ঠিক আছে। স্যাম্পল কিসের স্যাম্পল এগুলো? ইউরিন স্যাম্পল। এটা কি আপনারা ব্যবহার করেন? আপনারা যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন সেটারও তো মেয়াদ শেষ হয়ে গেছে। নাই স্যার, ব্যবহার করে শেষ করে দিয়েছেন, আর একটু আছে, অবহেলা আছে। প্যাথোলজি কোথায় আর কোথায় পরীক্ষা হয়? আর কোথায় পরীক্ষা? এদিকে কি হয়? এখান থেকে স্যাম্পল কালেক্ট করেন। ঠিক আছে, আপনি এখানে ম্যানেজার হিসেবে আছেন? আসেন, আপনি আসেন। নাম কি আপনার? রাশিদুল হাসান। কনস্ট্রাকশনের কাজ চলতেছে আপনাদের এখানে? এদিকে আপনাদের অফিস রুম। এটা আমাদের ডাইনিং। আপনারা কি দেশের বাইরে যাবেন? কে যাবে? ভিসা পেয়েছেন? কোন দেশের ভিসা পেয়েছেন? সৌদি আরব। পরীক্ষা করতে এসেছেন এখানে? ও, কত টাকা দিয়েছেন? পে করেন নাই? পে করতে হবে কত? 8500 টাকা মেবি। 8500। কোনো সমস্যা হয়? না, কি কি পরীক্ষা করতে হয়? কিন্তু বলতে পারি না। আপনারা কি করেছেন পরীক্ষা? উনি তো নতুন আসছে স্যার, আপনি পরীক্ষা করবে। আমি হচ্ছে রাইডার, ওনারা নিয়ে আসছি। রাইডার বলতে? মোটরসাইকেলে নিয়ে আসছি। মোটরসাইকেল করে নিয়ে এসে আপনি তো ভিতরেও চলে এসেছেন। জি, ভিতরে আসছি। এই ওনারা আবার নিয়ে যাবো ওই কোথা থেকে আসছেন? আসছে বনানী থেকে। বানা থেকে ওনাকে কন্ট্যাক্ট করে নিয়ে আসছেন? জি ভাড়া। আপনি কি কোনো ট্রাভেল এজেন্সির? না, আমি এজেন্সি না, আমি ভাড়া। আপনি এই যে হেলমেট। অ্যাপ্লিকেন্ট নিয়ে এসেছেন? ম্যানেজার সাহেব কোথায়? ম্যানেজার সাহেব কোথায়? আজকে কোনো প্রবাসীদের পরীক্ষা নিরীক্ষা হয়েছে? স্যাম্পল নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, ওখানে ডিজিটাল ল্যাব, ওখানে সব কাজ চলতেছে। ফিট কার্ড দিয়েছেন কাকে কাকে আজকে? ফিট কার্ডের কয়েকটা নমুনা দেখান আমাকে। মানে এটা একজন প্রবাসীর ডকুমেন্টস। পরীক্ষা নিরীক্ষা করার পর এখানে আসলে এখান থেকে ফিট কার্ড বের করে তাকে এখান থেকে স্যার প্রথমে আপলোড করা হয়। কোথায় আপলোড করেন? এই কম্পিউটার আপলোড করে, আপলোড করার জেসিসি ইয়াতে আপলোড করে, তারপর এটাকে চেক করা হয়। চেক করার পর গালফ হেলথ কাউন্সিলে পাঠাতে হয় আপনাদের? তারপরে এটাকে ওখানে কি মেল করে দেন? হ্যাঁ, ওটা দেয়। ওদের ওয়েবসাইটে এই কাজটা করা হয়। আমাকে একটা ফিট কার্ড দেখান। নিশ্চয় আজকে কাজ করছেন? হ্যাঁ ডক্টর কাছে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসেন, কয়েকটা নিয়ে আসেন, যতগুলো আছে সব নিয়ে আসেন। 8500 টাকা করে রাখেন। 30 তারিখে পরীক্ষা করেছেন। এইচআইভি পরীক্ষার রিপোর্ট আছে না এখানে? হ্যাঁ, এইটা স্যার ওই যে আসে। আচ্ছা, নেগেটিভ। যে রেজেন্ট দিয়ে পরীক্ষা করেছেন সেটা কিন্তু মেয়াদি শেষ হয়ে গেছে দেখলাম। ম্যালেরিয়া পরীক্ষা কোথায় করেছেন? নমুনা কি নিয়েছেন? স্যার যে ব্লাডের সাথে নেওয়া ওরা। ডক্টরের সিগনেচার কোথায়? একেএম নাইমুল হুদা, উনি আছে এখানে? জি আছে। ওনার সঙ্গে কথা বলবো। সিগনেচারে তারিখ দেওয়া হচ্ছে না কেন? ওকে সিগনেচার আগে করে দেয়? না স্যার, এটা প্রিন্ট করাই হয়েছে আজকে। এখানে আপনি আরো কিছু পরীক্ষার রিপোর্ট দেখিয়েছেন। স্টুলের নমুনা কোথায়? আপনি তো 7 দিন করে নমুনা রাখেন, একটু দেখাবেন। সিস্ট, ওভাল, ম্যালেরিয়া, মাইক্রোফাইলেরিয়ার নমুনাগুলো দেখাবেন। নমুনা কি নেওয়া হয়েছে আসলে? হ্যাঁ, ল্যাবে দেখতে হবে। ল্যাবে দেখতে হবে। ঠিক আছে, চলেন। এনাদের তো পরীক্ষা করার পরে এমন ফিট কার্ড যখন দিয়ে দিবেন ওরা ওকে, তখন চলে যেতে পারবেন। হ্যাঁ, এটা স্যার বলে এমবাসির সাথে অ্যাটাচ করে। ঠিক আছে, দেখেন, আসেন। 2 মাসের মেয়াদ থাকে রিপোর্টের, এটাই ফিট কার্ড বলা হয়। ডিটেইল ক্যান্ডিডেট রিপোর্ট। আসেন, আমাকে একটু নমুনাগুলো দেখাবেন।